বন্ধু আমার, তার বয়সটা পৌঁছে গিয়েছে 55 বছর। 55 বছর মানে বয়সটা অনেকটা ভারী হয়ে গেছে, তাই তো নাকি? 55 বছর যখন হয়ে গেল, 55 বছর বয়সে সেই স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর প্রতি ভালোবাসা, অটুট ভালোবাসা দেখাবার জন্য স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ ছোট্ট মেয়ে ফাতেমাকে সঙ্গে করে, খাবারের থালা পানির পাত্র সঙ্গে করে বন্ধু আমার বাড়ি থেকে 5.5 কিলোমিটারের রাস্তা হেঁটে গিয়েছেন স্বামীকে খাবার পৌঁছাবার জন্যে। আর আপনার বাড়িতে দুটো মেহমান আসলো, আপনার স্ত্রী রাগ করে, এরকম বউ আসে না? নেই গো। অথচ বাড়ির পাশে হাতের কাছে পানি, হাতের কাছে আগুন, হাতের কাছে মশলা, তারপরও মনটা খারাপ হয়। আর আমাদের নানি দাদিরা বাড়িতে কুটুম আসলে খুব তারা ভালো মনে করতো, খুশি হতো, হতো না? হতো না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন পাহাড়ের তলায় পৌঁছে গিয়েছেন, পাহাড়ের উপরে উঠতে হবে, যারা হাজী সাহেব আছেন এখানে হজ করতে গেছেন, ওই সমস্ত হাজী সাহেবদের জিজ্ঞেস করেন বন্ধু আমার, অনেকটা উঁচু পাহাড়, সে উঁচু পাহাড়ে উঠবেন কেমন করে? সেজন্য মনের মধ্যে চিন্তা ভাবনা হয়েছে, এত উঁচু পাহাড় পরে যদি চাই জীবনটা আর বাঁচবে না। কিন্তু স্বামীর প্রতি তো ভালোবাসা অটুট, খাবারটা পৌঁছে দিতে হবে। ছোট্ট মেয়ে ফাতেমাকে কাছে নিয়ে খাবারের টপলা পানির পাত্র হাতে নিয়ে তিনি পাহাড়ে যখন উঠতে শুরু করলেন, স্বামী আর স্ত্রী, স্ত্রী আর স্বামীর মধ্যে ভালোবাসা দেখে আকাশ আর জমিনের স্রষ্টা মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডেকে বললেন, জিবরিল আমার হাবিবকে আমার রাসূলের কাছে চলে যাও, একখানা সুসংবাদ দিয়ে আসো, একখানা সুসংবাদ দিয়ে আসো। বলে সেটা কি? আল্লাহ বলে রাম মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন সেই সুসংবাদ যেটা, সেটা হলো আমার হাবিবকে আমার রাসূলকে গিয়ে তুমি বলো, স্বামী আর স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবনের ভালোবাসা দেখে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হয়েছি যে আমি রাসূলের স্ত্রী খাদিজাকে আকাশ থেকে সালাম দিয়েছি। সুবহানাল্লাহ হবে না? আবার বন্ধুরা, আল্লাহ সালাম দিয়েছেন একজন নারীকে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছেন। এই সুসংবাদ যখন জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছনে ফিরে তাকাচ্ছেন, আমার স্ত্রী খাদিজা এসেছে, সঙ্গে আমার মেয়ে ফাতেমাও আছে। ফাতেমাকে কোলে নিয়ে স্ত্রী খাদিজাকে কাছে নিয়ে তখন বলছেন, ও খাদিজা শুনে নাও, তোমার প্রতি আমার প্রতি তোমার ভালোবাসা দেখে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়েছেন। আল্লাহ তোমার ভালোবাসাতে এত বেশি খুশি হয়েছে যে আকাশ থেকে মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তোমাকে সালাম জানিয়েছে। আবার বন্ধুরা, ঠিক সেই সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক প্রকার কেঁদে ফেললেন, আর রাসূলকে ডেকে বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর সালামের উত্তর কেমন করে দিতে হয় আমার তো জানা নেই, কিন্তু আমি নিজেকে সৌভাগ্যবতী নারী মনে করছি যে আপনার প্রতি আমার ভালোবাসা দেখে স্বয়ং স্রষ্টা আমাকে সালাম জানিয়েছে। এই জন্য বলতে যাচ্ছি, মা বোন যারা এখানে আছেন, স্বামীর যদি খিদমত করতে পারেন, স্বামীর সেবা যদি করতে পারেন, স্বামীর প্রতি আপনার ভালোবাসাও যদি অটুট থাকে, আর আল্লাহ যদি রাজি হয়ে যায়, স্বামীর খিদমত করতে করতে আল্লাহ যদি রাজি হয়ে যায়, তাহলে পরে জেনে নিন আপনার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। আপনার স্বামী বেঁচে আছে, হাতের মুঠোয় জান্নাত আছে। যার স্বামী নেই তার নামের শেষে বিধবা লাগানো হয়। আপনাদের দিকে হয় না? হয় না? স্বামী নেই যার, তাকে গিয়ে জিজ্ঞেস করুন পৃথিবীর কোন সম্পদটা হারিয়েছে। সমাজের মানুষ তখন তাকে বিধবা নারী বলে, কেউ তাকে সম্মান দেয় না। এজন্য দাঁত থাকতে দাঁতের মর্যাদা মূল্য দিতে হয়। মা আমার, খালা আমার যারা বসে আছেন, স্বামী বেঁচে আছে, সব থেকে মহামূল্যবান সম্পদ। স্বামী যে মরি হোক না কেন, কালো হোক, ছোট হোক, বেটে হোক, যাই হোক না কেন, আপনার স্বামী আপনার বাড়িতে আপনার কাছে আছে। আপনার স্বামী যদি রাজি থাকে তাহলে আপনার জন্য জান্নাতের দরজা আল্লাহর পক্ষ থেকে খুলে দেওয়া হবে। এবং বন্ধু আমার, কথায় কথা বাড়ে, যে দায়িত্ব এবার আপনাদের সামনে তুলে দেওয়া হয়েছে, দীর্ঘ 2 ঘন্টা 5 মিনিট ধরে আমি আপনাদের সামনে এই বিষয়ে আলোকপাত করলাম। এবার বেপর্দা নারীর কিছু ভয়াবহতা সম্পর্কে আলোচনা করব, কিন্তু সময় নেই। কিন্তু তার আগে যে দায়িত্ব, সেটা হচ্ছে আজকে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে জালসা। বাসুদেবপুর দক্ষিণ পাড়া জামে মসজিদের উন্নতি গল্পে জালসা। আপনারা জানেন, সারা ভারতবর্ষে আমাদের বাপদাদাদের ছেড়ে যাওয়া সম্পত্তি, যেটাকে আমরা ওয়াকফ সম্পত্তি বলছি, সেই ওয়াকফ সম্পত্তি যেটা, সেটা হচ্ছে আনুমানিক প্রায় 9.5 লক্ষ একর জমি, মানে বিশাল বড় একটা জমি। আপনাদের আরেকটু মাথা ঘুরিয়ে দেব, আমাদের ভারতবর্ষের 3টে সংস্থার কাছে সব থেকে বেশি জমি আছে।
তার মধ্যে প্রথম নাম্বার সংস্থা যেটা হচ্ছে রেল, রেলের কাছে সব থেকে বেশি জমি আছে। তারপরে দ্বিতীয় যেটা সেটা হচ্ছে প্রতিরক্ষা খাত। প্রতিরক্ষা বলতে বিএসএফ, সিআইএসএফ আর যারা আছে পুলিশ টুলিশ, এই প্রতিরক্ষা খাতে বিভিন্ন ট্রেনিং সেন্টার, তাদের থাকার জায়গা বর্ডারের পাশে, ওই সমস্ত বর্ডার সিকিউরিটি ফোর্স যারা, তাদের কাছে সিআইএসএফ এবং তাদের কাছে প্রতিরক্ষা খাতে দ্বিতীয় সব থেকে বেশি ভারতবর্ষের জমি দখল করে আছে তারা। তৃতীয় আর একটা সংস্থা যেটা হচ্ছে ওয়াকফ। এই ওয়াকফের আন্ডারে আনুমানিক প্রায় মুসলমানদের বাপ দাদাদের ছেড়ে যাওয়া, আমাদের পরবর্তী প্রজন্মের শিক্ষার জন্য আমাদের বাপ দাদারা ছেড়ে গিয়েছে যে সম্পত্তি, তার পরিমাণ হচ্ছে 9.5 লক্ষ একর জমি। কত বললাম? 9.5 লক্ষ একর জমি। আজকে ভারতবর্ষের পার্লামেন্টের শীতকালীন প্রথম অধিবেশনে ওয়াকফ সংশোধনীর নাম করে একটা বিল আনা হয়েছিল। আমার বন্ধুরা দেখবেন কখন ছলে বলে কোলে কৌশলে সেই বিল পাস হয়ে গেছে, আপনারা জানতেও পারলেন না। আর ওই বিল যদি পাস হয়ে যায়, বাসুদেবপুর মসজিদে এসে হঠাৎ করে দেখবেন যে একটা হোর্ডিং ঝুলিয়ে দিয়েছে যে এই মসজিদ সরকারি সম্পত্তির উপরে আছে, ভেঙে ফেলতে হবে। হঠাৎ করে দেখবেন যেখানে আপনারা মানুষ হয়তো কবর দিচ্ছেন কবরস্থানে, ওখানে এসে দেখবেন যে হঠাৎ করে একটা হয়তো ওখানে হোর্ডিং ঝুলছে যে এই কবরস্থানটা সরকারি সম্পত্তির উপরে, এখান থেকে সরিয়ে দিতে হবে। এজন্য যারা বসে আছেন, এই মসজিদ বড় তৈরি করা বড় কথা নয়, মসজিদটা আবাদ করা সব থেকে বড় কথা, তাই তো নাকি? মসজিদটা আবাদ করা সব থেকে বড় কথা। আমি কিছুদিন আগে বলছিলাম, ধৈর্য ধরুন, সবর অবলম্বন করুন, ক্ষমতা চিরদিন থাকে না। পৃথিবীর সব থেকে বড় ক্ষমতাধর দেশ আমেরিকা। আমেরিকার বর্তমান যিনি রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, এই জনাব ট্রাম্প, তিনি বলুন সম্মানের খাতিরে তিনি শপথ বাক্য পাঠ করার পূর্বেই বলেছিলেন যে পৃথিবীর মানচিত্র থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকাকে মিটিয়ে দেব। বলেছিলেন শপথ বাক্য পাঠ করার পূর্বে। আল্লাহ রাব্বুল আলামিন একটু খালি ঝলকানি দিয়েছেন আগুনের, যার জন্য আপনাদের মালদা এবং মুর্শিদাবাদের এত বড় একটা জায়গা পুড়ে ছুড়ে ছারখার হয়ে গেছে। আমরা জানি যে পানি দিয়ে আগুন নেবে, তাই তো নাকি? পানি দিয়ে আগুন নেবে, কিন্তু যত পানি ঢালছে তত আগুন বাড়ছে। আশ্চর্য! হতাশ, নিরাশ, অসহায়, নিরুপায় পৃথিবীর সব থেকে ক্ষমতাধর দেশের এত সেনাবাহিনী, এত জওয়ান, এত প্রযুক্তি, এত উন্নত মানের সব রকম ব্যবস্থা, তারপরও সবাই নিরুপায় হতাশ হয়ে তাকিয়ে আছে। এখন আগুন, যে আগুন পানি দিয়ে কখনো নেভানো যাচ্ছে না। আশ্চর্য! তারা নিজেরা যারা চেয়েছিল পৃথিবীর মানচিত্র থেকে ফিলিস্তিনকে মেটাতে, আল্লাহ রাব্বুল আলামিন আমেরিকার সব থেকে টাকার শহর, বলি হলিউড, সব থেকে টাকার শহর, সেই শহরকে আল্লাহ নিস্তানাবুদ করে দিয়েছে, আগুন দিয়ে পুড়িয়েছে। আমার ফিলিস্তিনির অসংখ্য ভাইকে, ফিলিস্তিনের গাজা উপত্যকার অসংখ্য বাড়িঘরকে ভেঙে দিয়ে তোমরা এক সময় লক্ষাধিক ফিলিস্তিনিকে খোলা আকাশের নিচে আসতে বাধ্য করেছিলে। আজকে আল্লাহ সামান্য একটু ঝাঁকুনি দিয়ে, আগুন দিয়ে তোমাদের তৈরি করা অট্টালিকার রাজপ্রাসাদকে পুড়িয়ে ছারখার করে তোমাদেরকেও খোলা আকাশের নিচে আসতে বাধ্য করেছে। আমি দেখেছিলাম সেই দিন ফিলিস্তিনের নারীরা, মায়েরা যেমন করে তারা কান্না করেছে, ক্রন্দন করেছে, তাদের চোখের পানি, তাদের হাহাকার, তাদের চিৎকার, তাদের চেঁচামেচি, তাদের দোয়া মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন আজকে কবুল করে নিয়েছে। সেজন্য হয়তো আজকে তোমাদের আল্লাহ একটু ঝাঁকুনি দিয়ে দেখিয়েছে, খবরদার আর ফিলিস্তিনের গাজা উপত্যকার দিকে হাত বাড়াবে না, না হলে আমি আল্লাহ চাইলে পুরো আমেরিকাকে জড়িয়ে পুড়িয়ে শেষ করে দিতে পারি। আল্লাহ পারে না? পারে না? আল্লাহ পারে না? পারে না? পারে। না হলে পরে আগুন আবার পানি দিয়ে নিবে না কেন গো? আগুন পানি দিয়ে নিবে না, ওই যে গাড়িতে ট্রেনে অনেক কিছু থাকে না, ওগুলো দিয়ে নি ভাই। এত কিছু প্রয়োগ করা হচ্ছে কিন্তু আগুন নিচ্ছে না। আমার বন্ধুরা, আগুনের দামার হলে আমেরিকার একটা অংশ পুড়ে ছারখার হয়ে গেছে। এজন্য এটা আমাদের জন্য সতর্কবাণী হতে পারে। সারা জীবন ধরে রদ বৃষ্টি ঝড়ে এত টাকা করছেন কামাই, কি করে নিয়ে যাবেন এত টাকা কবরে? কাফনের তো পকেট নেই। আপনারও তো অহংকার কম নয়, আপনারও তো অনেক সম্পদ, আপনারও তো অনেক অহংকার। আপনি কি জানেন মরার সাথে সাথে আপনার তিনটা জিনিস শেষ? কটা বললাম? কথা বলুন কটা? নাম শেষ, পরিচয় শেষ, মালিকানা শেষ। নাম শেষ, পরিচয় শেষ, মালিকানা শেষ। বলে মৌলভী সাহেব কেমন করে? আমি যখন মারা যাব, আমার বাড়ির মানুষেরা এরকম করে সাদা কাপড় দিয়ে লাশটা ঢাকিয়ে রেখেছে। এরকম করে যখন ঢাকিয়ে রাখবে, আমার বন্ধু বান্ধব বাসুদেবপুর গ্রাম থেকে আমার ভাই, আপনাদের ইমাম সাহেব দেখার জন্য ছুটে চলে গেছে। আচ্ছা বলুন তো, কোন বন্ধু বান্ধব, কোন আত্মীয় স্বজন কি সেদিন কেউ বলবে যে আব্দুল জব্বার কোথায়?
বলবে? সেদিন সবাই বলবে লাশটা কোথায়, লাশটা কোথায়, লাশটা কোথায়? মরার সঙ্গে সঙ্গে নাম শেষ, পরিচয় শেষ। বলে পরিচয় কি বলে? লাশ। পরিচয় কি বলে? লাশ। নাম শেষ, পরিচয় শেষ, মালিকানা শেষ। বলে কিসের মালিকানা? আপনার অট্টালিকা রাজপ্রাসাদের মালিকানা শেষ, বাড়ির মালিকানা শেষ, জায়গার মালিকানা শেষ, সম্পদের মালিকানা শেষ, টাকার মালিকানা শেষ, সবকিছুরই মালিকানা শেষ। পরনে শুধুমাত্র একটা সাদা কাপড়। সাদা কাপড় পৃথিবীতে যাওয়ার আশাতে কোনো পার্থক্য থাকে না। আপনি কোটিপতি, এসেছিলেন উলঙ্গ নগ্ন অবস্থায়, আল্লাহর পৃথিবীতে মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ নিয়েছেন একটা কোটিপতি উলঙ্গ নগ্ন অবস্থায়। একটা ভিখারিও মায়ের পেট থেকে যখন আসে তখন তার পরনে কোনো কাপড় থাকে না, উলঙ্গ নগ্ন অবস্থায় আসে। আবার যাওয়ার সময় তারপর স্মরণে কোনো রকমের কোটিপতির পোশাক থাকে না, সব খুলে, সব কিছু খুলে নিয়ে একেবারে সাদা পোশাক পরিয়ে ভিখারিটাকেও যেভাবে বিদায় দেওয়া হয়, কোটিপতিটাকেও ওরকম করে বিদায় দেওয়া হয়। না কোনো পার্থক্য আছে? কথা বলার কোনো পার্থক্য আছে? আরে ভাই, পৃথিবীর বুকে পার্থক্য থাকতে পারে। আপনার ট্রেনের জন্য আপনি কোটিপতি, আপনার জন্য আলাদা কামরা থাকতে পারে। আপনি কোটিপতি, আপনি বিমানে সফর করলে তা আপনার জন্য আলাদা কেবিন থাকতে পারে, স্পেশাল কেবিন থাকতে পারে। কিন্তু কেউ বলতে পারবেন যে কোন কোটিপতির জন্য একটা আলাদা আল্লাহ কবর রেখেছে যেখানে আযাব হবে না? বলছে না, কথা আছে নাকি? ওরকম কোন ব্যবস্থা আছে? কোন ব্যবস্থাপনা নেই। এই জন্য আজকে তৈরি হন, আজকে জান্নাত কেনার সুযোগ এসেছে, আজকে জান্নাত কেনার সুযোগ এসেছে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ ওয়া ইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহর বিশাল জান্নাত এবং তার ক্ষমাকে আজকে যেমন করে হোক কিনতে হবে। সেজন্য আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন। যদি আপনারা জান্নাতে ঘর নিতে চান, আল্লাহর বান্দা আছেন, একটা করে 1000 টাকা 30টা মানুষ দেবেন, 30টা পাড়া দেবেন। 10টা মানুষ আছেন, 5টা করে 1000 টাকা দেবেন। 4টা মানুষ আছেন, 10টা করে 1000 টাকা দেবেন। ইমাম সাহেব ভাই আমার বিসমিল্লাহ করেছেন। আর কে আছেন 2 নম্বরে? চট করে আসতে হবে, দেরি করা যাবে না। কারণ বর্ধমান থেকে আমার খুব কাছের প্রাণ প্রিয় ভাই, আমার ভাইজান, আপনাদের আজকে প্রধান বক্তা, আমাদের যুবকদের কাছে একটি রোল মডেল বলা চলে, সেই ভাই আমার ইয়াসিন ভাই আমার চলে এসেছেন, আর কিছুক্ষণের মধ্যে উনি আসবেন। তার আগে 2 নম্বর আল্লাহর বান্দা 1000 টাকা। আপনার সম্পদ থেকে বেশি চাইনি, মাথার একটা নাট ঢিল করে দিলে পরে সারাদিন পাগলের মতো ঘুরবেন, কেউ কথার মূল্যায়ন করবে না। মা বোন যারা আছেন আপনারাও প্রস্তুতি নিন। আমার বাপজান দিয়েছেন 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আপনাদের লক্ষ্মীর ভান্ডার আছে, 11 মাস আপনার কাছে রাখুন। একটা মাসের টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য দিন। যতগুলো এসেছেন আপনারা যদি দিতে শুরু করেন, 100 জন যদি দেন তাহলে 1 লাখ টাকা হয়ে গেল। 100 জন যদি আপনারা 1টা করে মাসের টাকা দেন তাহলে হয়ে গেল। এজন্য আপনাদের কেউ নিবেদন করছি, আপনাদের কাছে জোরালো আবেদন করছি, মা খালা বোন যারা এসেছেন, 1টা করে 1000 টাকা। আব্দুল মাসুদ ডিলার সাহেব প্রোগ্রাম থেকে 2000। এই ভাই নাকি? না, এই ভাই নয়, ডিলার সাহেব। আচ্ছা, ডিলার সাহেব আপনি? কই ডিলার ভাই কই? আচ্ছা, ভোগরাম থেকে। কি নাম বাবু? মাসুদ ভাই, চেহারা তো কত সুন্দর। 2000? বেশি হবে কিছু? মসজিদের জন্য জোর জুলুম না, 1000 টাকা দিন হয়ে যাবে ইনশাল্লাহ। যাক, 3000 টাকা। মাসুদ ভাই আমার ভোগরাম থেকে এসেছেন, 2000 নগদ, 1000 বাকি। আর 2জন 1000 করে 2000 দিয়েছেন। আর মা খালা বোন যারা আছেন 1000 করে আপনাদের কাছে চেয়েছি। নাকের একটা নাক ছাবি, কানের হয়তো দুল, নাকের হয়তো ফুল, অথবা আর কিছু, হাতের হয়তো আঙ্গুলের আংটি আপনারা দিতে পারেন, দেন অনেক জায়গায়। তো আপনারা আজকে একটু প্রতিযোগিতা করুন বেশি করে। ভাই, টাকা আজ আছে কাল নাও থাকতে পারে। 1টা করে 1000 টাকা চেয়েছি, আপনার সম্পদ থেকে বেশি চাইনি। ধন আমার, বাপজান আমার, ভাই আমার, ভাই বাপ বলে সম্বোধন করছি। আসনে গিয়ে আসুন। কে আছেন 4 নম্বরে? 1000 টাকা দেবেন। 1000 নেই মৌলবি সাহেব, কালকে দেব। আপনারা আসুন, আজকে নিয়ে আসেনি, যখন বেতন পাবেন তখন দেবেন উঠিয়ে, যখন পাবেন তখন উঠিয়ে দেবেন। এদিক থেকে আসুন, ইমাম সাহেবকে লিখিয়ে দিন। আর আরেক ভাই আমার আসছেন 1000 টাকা। 1000 টাকা আমার ভাই দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। 5 নম্বরে কে আছেন ভাই আমার? তাড়াতাড়ি করে আসুন, দেরি করবেন না, চটচট করে আসতে হবে। এই সুযোগ সামনের বছরে কে পাবো, কেউ পাবো না হয়তো। পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাবার কোনো সিরিয়াল নেই। বাপ আছে বেঁচে, ছেলে চলে গেছে, এরকম হয়। এই জন্য 1টা করে 1000 টাকা চেয়েছি গো।
1000 টাকা চোখে পলটে কোথায় খরচ হয়ে যায়। আজকে যদি এটা দেন তো জমা থাকবে। এক তরুণ উদীয়মান যুবক ভাই আমার 5 নম্বরে 1000 টাকা দিয়েছেন। 6 নম্বরে একজন কেউ মা খালা যারা আছেন আপনারা একটু মনটা একটু হালকা করুন না, ইসলামে আপনাদের অবদান অনেক, এজন্য আপনারাও একটু আসুন। আচ্ছা এক বোন আমার দিয়েছেন 1000 টাকা, সয়দা খাতুন 7 নাম্বার। 8 নাম্বার এক যুবক ভাই আমার দিয়েছেন 1000 টাকা। 9 নম্বরে আসুন চটচট করে। আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। আসবে স্বজনেরা, কাঁদবে আপনেরা, আসবে স্বজনেরা, কাঁদবে আপনেরা, দুটো দিন পরে আবার ভুলে যাবে, ভুলে যাবে। আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। আরেক যুবক ভাই দিয়েছে 1000 টাকা 10 নাম্বার। 11 নম্বরে আরেক যুবক ভাই একজন দিয়েছেন 1000 টাকা। আসুন ভাই চটচট করে দেখুন, আজকে দেখছেন একজন দিচ্ছে, তার দেখা দেখি আপনি একজন আসুন। রাজুলানে তাহাব্বানি ফিল্লাহ ইজতামা আলাই ওয়া তাফাররাকা আলাই। 12 নম্বরে আরেক ভাই যেন আমার দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। 13 নম্বরে কে আছেন দেবেন ভাই, যদি মনে করেন আনিনি তো কালকে দেবেন, পরশুদিন দেবেন, হাত তুলুন, নামটা লিখিয়ে দেন। সিমেন্ট টেমেন্ট লাগবে, সিমেন্টের বস্তা লেখান, 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট লেখান। ধান লাগিয়েছেন ধান লেখান, ভুট্টা লাগিয়েছেন ভুট্টা লাগান, অসুবিধা নেই। ভাই 1000 করে চেয়েছি, 1000 টাকা পয়সা বেশি হলে যে মানুষ সুখী হয় এ ধারণা পাল্টান। এটা জমা থাকবে, অন্য কিছু থাকবে না। যদি বিশ্বাস করেন তাহলে পরে দিন, অবিশ্বাস করলে দিতে হবে না। যদি বিশ্বাস করেন জমা থাকবে, আল্লাহর কাছে এর মজুরি বা পাওনা পাবো, তাহলে পরে দেন। কেউ আছেন 1000 করে? আর কেউ? এদিক থেকে এতগুলো মানুষ আছেন, আপনারা যদি সত্যি 1000 করে টাকা দেন অনেকটি চলে আসবেন। আমি বলেছি বড় পার্টি 5000, 10,000 ওরা আবেদন আছে। 1000 টাকা কে ওটা জানুল ভাই এখানে বাড়ি? আচ্ছা 1000 কালকে দিয়েছে, আর আজকে 1000 জিয়ারুল ভাই 2000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ভাই আসুন 14 নম্বরে একজন কেউ, 14 নম্বরে একজন কেউ আছেন? আর কেউ? এতগুলো মানুষ বসে আছেন, এরকম পরিবেশ তো আমি দেখিনি বাসুদেবপুর গ্রামে। এর আগেও এসেছি, আপনাদের পরিবেশ দেখেছি। আসুন তাড়াতাড়ি করে। আচ্ছা 500 বাগি 500 নগদ। 14 নম্বরে কে ওটা? আচ্ছা মাহফুজ আলম ভাই আমার দিয়েছেন 1000 টাকা, 500 বাকি 500 নগদ। মা খালা এতগুলো বসে আছেন গো, 1000 করে দিতে বললাম আপনাদেরকে, যখন পাবেন তখন দেবেন। মনটাকে আপনারা শক্ত করে নিয়ে যে বসেই থেকে গেলেন, একটু আসন লিখিয়ে দেন, যখন পাবেন তখন দেবেন। তাহলে না ভাতা বাড়বে নাকি? তাহলে না বাড়বে? 1000 আছে তাহলে 1500 হবে, আর না হলে হতে হয়তো দেরি হবে। এজন্য তাড়াতাড়ি করে দিন। আসুন চটচট করে। ঘরওয়ালি ভুলে যাবে স্বামীর কথা, সাজাবে নতুন সংসার। 2000 আচ্ছা আচ্ছা শুনেন, একজন 3000 দিল তো ওটা জোড়া হয়ে যায়, 3000 করে দিয়েছি। আলহামদুলিল্লাহ 3000 টাকা একজন দিয়েছেন 3000, আর আমার বড় ভাইজান উনিও দিলেন 3000, দিয়ে 6000 টাকা। রাজুলানে তাহাব্বানি ফিল্লাহ ইজতামা আলাই ওয়া তাফাররাকা আলাই, সাবআতুন ইউদিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লু। 7 প্রকার মানুষ আল্লাহর আরশে জায়গা পাবে। তার মধ্যে এক প্রকার হচ্ছে ওরা যারা বন্ধুত্ব করে আল্লাহর দিনের জন্য, আবার বন্ধুত্ব ছিন্ন করে আল্লাহর দিনের জন্য। আর এটা আল্লাহর দিনের জন্য বন্ধুত্ব হচ্ছে, একজন দিয়েছে আর একজন দিল। আর কেউ আছেন ওরকম দেওয়ার মতো? আর কেউ? চাদর যাচ্ছে, অবশ্যই কিছু অন্তত দেবেন। নিয়ত করবেন অন্তত 5টা ইটের পয়সা দিলাম, অন্তত একটা করারের পয়সা দেবেন 200 টাকা, কিছু না হলেও 50 টাকা দেবেন। কেউ খালি হাতে ফেরাবেন না। চাদর গেছে, এদিকেও চাদর হয়তো ঘুরছে, মামুনিরা নিয়ে গেছে, কেউ আপনারা বঞ্চিত হবেন না।
আল্লাহর ঘর নিজ গতিতে তৈরি হবে, যদি না দেন আপনি নিজেই বঞ্চিত থেকে গেলেন। কিন্তু মসজিদ ঠিকই তৈরি হবে। আর তৎসঙ্গে আপনাদেরকে জোরালো আবেদন করছি, মসজিদটা আবাদও করতে হবে, মসজিদটা আবাদও করতে হবে। বন্ধু আমার, মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, যারা আল্লাহ রাস্তায় দান করে তাদের সম্মান, তাদের মর্যাদা মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেয়। আল্লাহ বলছেন, আমার কাছে পছন্দনীয় কয়েকজন বান্দা আছে, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াজ যাররা ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা মিনান নাস। আল্লাহ বলছেন, হে পৃথিবীর মানুষ, আমি পছন্দ করি যাদের, তার মধ্যে একটা হচ্ছে ওই সব মানুষেরা যাদেরকে আমি আল্লাহর আচ্ছা করিমুন নিসা এক বস্তা সিমেন্ট দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহু বারিক আলাই। আমার এক বাপজান দিয়েছেন 500 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহু বারিক আলাই। আসুন বন্ধু আমার, তাড়াতাড়ি আসুন, চটচট করে আসুন, দেরি করবেন না। আল্লাহুস সামাদ, হাত মেলান। কি নাম? ভাইজান 1000, বড় ভাই 1000 নাকি? বিয়ে হয়েছে না হয়নি? হয়ে গেছে? আরেকটা বিয়ে করো না? কি নাম বাবু? খায়রুল ভাই। আর 500 হবে না? হ্যাঁ আচ্ছা, আর 500 হবে। আচ্ছা, আর রহমত ভাই আর 1000 হবে না? আচ্ছা আচ্ছা, মা খাই দেবেন? আচ্ছা দেন, 500 দিয়ে দিয়েছেন। আর এটা কত? 1000। আর 500 যে লাগবে, ওই ভাই 500 দিলে আর 500। আচ্ছা লিখে দেন তাহলে। এটা দেখে যান, এটা দেখেন, 1 শতক মাটি দিবে। আল্লাহুস সামাদ, লিল্লাহি তাকবীর। একটু জোরে নারায়ে তাকবীর। সবাই রাসূলের হাদিসের পরিভাষায় দোয়া করো, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাব্বিতহুম আল্লাহুম্মা ইগফির লাহুম। বাপজান, বাপজান, 1 শতক মাটি কত দাম? 2 লাখ। এই মানুষটা বাস করে কোথায় বলে 70,000 টাকা? 2 লাখ কহে? হ্যাঁ, এটা তো বলছি আমি, মানে 1,70,000 নাকি? 2 লাখ, মানে 2 লাখ টাকা। ইয়ে তো বলছি। আল্লাহুস সামাদ, 2 লাখ টাকা। দেখেছেন মানুষের মন কত বড়, রাস্তার পাশে আছে। যে যেতে হবে আমাকে, এটাই হয়তো আমার জন্য হতে জান্নাতের জারিয়া হবে। আল্লাহ তোমার দরবারে খাস করে দোয়া করে, মাওলা আমার বাপজানকে তুমি ভালো রাখো, আল্লাহ তুমি রুজি রুটিতে বরকত দাও, আল্লাহ তুমি এটা তুমি জান্নাতের জারিয়া বানাও মাওলা। ইনার নাতি মারা গেছে, নাতি। আচ্ছা, নাতি মারা গেছে, আল্লাহ ছোট্ট হয়তো এক বাচ্চা মারা গেছে, আল্লাহ পৃথিবীর বুক থেকে চলে গেছে, আল্লাহ তাদের তুমি সবর অবলম্বন করার তৌফিক দাও। আল্লাহ তাদের তুমি, আল্লাহ তাদের পরিবারকে তুমি সুস্থ রাখো, ভালো রাখো। আল্লাহ সেই বাচ্চার বদৌলতে তাদের গুনাহ খাতাকে তুমি ক্ষমা করো। আসুন ভাই আমার, তাড়াতাড়ি করে অংশগ্রহণ করুন, তাড়াতাড়ি করে আসুন, সময় অচিব কম, বারবার করে বলছে। আচ্ছা, গ্রামের যারা লিখিয়েছেন, কালেকশন যারা লিখিয়েছেন, অন্তত আসুন, তাড়াতাড়ি করে আসুন, মনটা উদার করুন। আপনাদের মসজিদ, আল্লাহর ঘর খুব সুন্দর করে তৈরি করবেন, দেখতে আরো ভালো লাগবে, ঝকঝকে চকচকে হবে, দেখতে আরো ভালো লাগবে। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথাও যেন আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোন বাতাসে কোথাও যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোন কানে ডাকে রে বারবার, কোন বাতাসে কোথাও যেন দুলছে বাঁশের ঝাড়। এদিক থেকে এটা আসছে, এটা কাদের? আচ্ছা দাঁড়ান দাঁড়ান, ওইটা কাদের? ওইটা দেখি কোনটা ভারী। এইটা, এই দুটাই নাকি? এ বাবু, এই দুটাই ছেলেদের এদিক থেকে, তো ওই দিকেরটা কই? টাকা পড়ে গেল, 20 টাকা পড়ে গেল। এইটাও ছেলেদের? 3টা আসলো, আর ওই দিক থেকে কটা আসছে দেখি আগে। এটা থাকে এখানে, 3 টপলা হলো, আপনাদের দিক থেকে কত টপলা আসছে দেখি। এখানে আর একটা ঘুরছে। আচ্ছা আবু তালেব, আপনি? আচ্ছা, সমসপুর থেকে আবু তালেব ভাই আমার 2 ব্যাগ সিমেন্ট দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই দেখেছেন কত সুন্দর প্রতিযোগিতা চলছে গো। আসেন আসেন আসেন, তাড়াতাড়ি করে খালি অংশগ্রহণ করেন, জান্নাতটা নিতে হবে, জান্নাতটা নিতে হবে। আজকে জান্নাতের প্রতিযোগিতা হচ্ছে,
কোরআনের ভাষায় ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু ওয়াইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহর বিশাল ক্ষমা এবং তার জান্নাতের জন্য প্রতিযোগিতা হচ্ছে আজকে। জামিরুল হক ভাই আমার 500 নগদে 500 বাকিতে আসুন, 21টা হয়ে গেছে। আইদুল, আচ্ছা আজিজুল পশ্চিমপাড়া থেকে দিয়েছে 500 টাকা। এখানে আছে কি? এখানে আছে আজিজুল ভাইকে আছে 500 টাকা যে দিল, 500 টাকা আছে এখানে আছে নাই? 500 টাকা দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহু বারিক আলাইহি। আসুন আর যারা যারা দেবেন, আর কে কে আছেন? জীবনকে খুঁজে ফেরো না মৃত্যুর দুয়ারে।